এমনিতেই ম্যাকাইবাসী অনেক বেশি এক্সাইটেড, ইনক্লুডিং হোয়াইট পিপল যারা এখানকার লোকাল অনেক আগে থেকে আছে। একসাথে সবাই লেখালেখি করতেছে যে বাংলাদেশ টিম আজকে আসতেছে, তো আমরা 1 ঘন্টা থেকে সবাই কিন্তু অপেক্ষা করেছিলাম। আমরা আসলে ম্যাকাতে খুব কম বাঙালি ফ্যামিলি, যেটা হচ্ছে কি আসলে আমরা তাদের সাথে ছবি তোলার জন্য একটা যেহেতু একটা হিস্টোরিক উইন, এটাকে একটা স্মৃতি করে রাখার জন্য হলো আমরা ছবিটা আসলে ওনাদের সাথে তুলতে। খুব স্পেশাল এই কারণে, কয়েকটা কারণে। একটা হচ্ছে বাংলাদেশ তো নর্মালি অস্ট্রেলিয়ায় খেলতে আসে না, 23 ইয়ার্স পরে আসছে। অন দ্য টপ অফ দ্যাট দে হ্যাভ ওন দ্য ফার্স্ট টেস্ট অ্যান্ড দেন তারা সেকেন্ড টেস্ট খেলতে এখানে আসছে এবং এখানে আমরা বেসিকলি থাকি। হ্যাভিং সেড দ্যাট, এখানে এর আগে কখনোই টেস্ট খেলা হয়নি, মানে লেট অ্যাপার্ট বাংলাদেশ বা অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিয়ে অন্য কোনো দেশেরও কখনোই কোনো টেস্ট খেলা হয় নাই। সো এমনিতেই ম্যাকাইবাসী অনেক বেশি এক্সাইটেড, ইনক্লুডিং হোয়াইট পিপল যারা এখানকার লোকাল অনেক আগে থেকে আছেন এবং এখানকার যারা অরিজিন আর কি তারা, প্লাস আমরা। এবং এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, আমাদের এক্সাইটমেন্টটা নর্মালি যেরকম তার থেকে অবভিয়াসলি বেশি। প্লাস অবভিয়াসলি আমরা নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই এবং ওখান থেকে আসলে আসা। আমার দেখে মনে হয়েছে যেটা যে দে হ্যাভ ডিড সাম প্র্যাকটিস ইন ডে টাইম, যেটার জন্য হয়তো তারা মানে অনেক টায়ার্ড, খুবই এক্সস্টেড লাগছে। প্লাস আমি শুনলাম যে লং ফ্লাইটও ছিল, অবভিয়াসলি ডারউইন থেকে ম্যাকাই অনেক লম্বা সময়ের ফ্লাইটস আর কি। আচ্ছা, আপুর কাছে যেতে চাই। একদম শাড়ি পরে এসেছেন, বাঙালি একটা লাল সবুজ। একটু আপু বলবেন। হ্যাঁ, তো এমনিতেই আসলে আপনার পরিকল্পনা কি এই ম্যাচ ঘিরে, কিভাবে আসলে উদযাপন করবেন বা বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন? যেভাবেই করা যায়, চিৎকার করেই হোক, ভালোবাসা দিয়েই হোক, ড্রেস দিয়েই হোক, আমরা ইনশাল্লাহ অবশ্যই অন্তর থেকে চাইবো যে বাংলাদেশ জিতুক। তারকা ক্রিকেটারদের কাছ থেকে দেখলেন, তাদের সাথে ছবি তুললেন, সত্যি ভালো লেগে গেছে, অনেক ভালো লাগছে। আর আমি তো 26 ইয়ার হলো বাংলাদেশ ছেড়ে আসি, যার জন্য এইখানে ম্যাকাই এয়ারপোর্টে কোনো বাঙালি দেখলেও আমার ভালো লাগে। সত্যি, আমি যখন প্রথম বাংলাদেশ থেকে আসছি, আমি আমার হাজব্যান্ডকে বলতাম, যাও আজকে নিউজিল্যান্ডে এয়ারপোর্টে যেয়ে দেখো তো কোনো বাঙালি আসছে কিনা, বাসায় নিয়ে আসো, আমি একটু খাওয়াবো তাদেরকে। মানে এরকম করতাম। তো তারপরে আবার এই সেলিব্রিটিদের দেখে তো এটা তো ডিফারেন্ট। টিভিতে এই যেমন ছোট দেখা ছোট, যায়, বাস্তবে কি তারা আপনি? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখলাম। তো কাকে এবার তো আর নিউজিল্যান্ডের লোকজন না, না, বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেট দলের, সেই জন্যই তো আমি বলছি, সেই জন্যই বললাম কি যে খাওয়াবেন তাদেরকে সুযোগ পেলে? সুযোগ পেলে আমি একদম বাঙালি খাবার খাওয়াবো। আপনার ড্রেসের মতো? হ্যাঁ, ট্র্যাডিশনাল খাবার, কোনো দোকানের খাওয়া না, কোনো কিছু না, বাসায় রান্না করা, আদা রসুন পেঁয়াজ সব হাতে করা, বাসায় মায়ের রান্নাঘর থেকে খাওয়া, এরকম কিছু একটা। সবার সাথে ভালো লেগেছে, কারণ খুব বেশি এক্সাইটেড ছিলাম। আমি আসলে ড্রেস কোড মেনটেন করতে পারিনি, খুব তাড়াহুড়া করে চলে এসেছি। তো আমার খুবই ভালো লেগেছে সবার সাথে ছবি তুললে, কারণ এই প্রথমবার মাকাইতে বাংলাদেশ টিম এসেছে, তাও আবার এত বেশি এক্সাইটেড ছিলাম, প্রকাশ করতে পারছি না। সবার সাথে ছবি তুলছি, সবাই খুব ফ্রেন্ডলি, আমার খুবই ভালো লেগেছে। আসলে সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি মন থেকে দোয়া করি তারা যেন এবার উইন হয়। তো আমি আসলে খুবই এক্সাইটেড। দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো আসলে আপনাদের, মানে না, দীর্ঘ সময় অপেক্ষা সেটা অনেক, যেটা যেহেতু এটা একটা ফার্স্ট একটা হিস্টোরিক উইন আমাদের, তো সেই হিসেবে আমরা সবাই গ্রুপের মধ্যে একসাথে সবাই লেখালেখি করতেছে যে বাংলাদেশ টিম আজকে আসতেছে, তো আমরা 1 ঘন্টা থেকে সবাই কিন্তু অপেক্ষা করেছিলাম। আমরা আসলে ম্যাকাতে খুব কম বাঙালি ফ্যামিলি, তো আমরা যতটুকু চেষ্টা করছি মানে টিমদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা জানি তারা অনেক দূর থেকে আসতেছে, বাট লিটল বিট যেটা হচ্ছে কি আসলে আমরা তাদের সাথে ছবি তোলার জন্য একটা যেহেতু একটা হিস্টোরিক উইন, এটাকে একটা স্মৃতি করে রাখার জন্য হলো আমরা ছবিটা আসলে ওনাদের সাথে তুলতেছি। আর আমরা খুব এক্সাইটেড এটার জন্য। আমি একটা ক্রেজি ক্রিকেট ফ্যান, সো এখানেও আমি ম্যাকাই টাইগার্স বলে আমাদের একটা টিম আছে, এই টিমের খেলাধুলা করি অন্য সিটির সাথে। লাস্ট ইয়ারেও আমরা একটা খেলছি এরকম। আর যারা আসছে ইনক্লুডিং ম্যানেজার যেমন নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ, মুশতাক আহমেদ লেজেন্ড অফ দ্য গেম। সো এদেরকে আমি একদম ছোটোবেলা থেকে, যখন অ্যাকচুয়ালি এরা খেলতে আসছে এবং অনেকে আছে খেলা ছাড়া শেষের দিকে আছে, এই সময় থেকে আমি এদেরকে ফলো করি। এদের সব স্ট্যাটস আমার মুখস্থ থাকতো, আমি বলতাম। অ্যান্ড দেন তখন আমাদের বাসায় নিউজ পেপার রাখতো, অ্যান্ড আমি নিউজ পেপারে সব মুখস্থ করে বলতাম, অ্যান্ড দেন সারাদিন আমরা ওটা নিয়ে ডিসকাস করতাম। সো অভিষেক টি-20 ম্যাচে কত রান করছে? অভিষেক টি20 ম্যাচে আই এম নট শিওর দিস ইজ